তো মানে আপনাদের উপর আস্থা রাখাটা নিয়ে মনে হয় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। দেখুন, এই এলাকায় অর্থনৈতিক অবস্থা এত দুর্বল, সেই হোটেল ব্যবসায়ী হোক আর রাস্তার ধারে বেগুন বিক্রি করে সেই হোক, সবাই অর্থনৈতিকভাবে এই এলাকায় দুর্বল। এবং তাদের যদি একবার একটা বাড়ি মানে হোটেল করে দেয়, দোকান করে দেয়, এবং ইভেন রাস্তার ধারে যে মহিলাটা ভেজিটেবল বিক্রি করতেছে তারটা যদি নষ্ট হয়ে যায়, দেখুন যে তার অবস্থা কি হতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখন বলে যাব, আমাদের সাধ্য মতো আমরা আপনাদেরকে সাহায্য করব, কিন্তু সরকারের তো একটা সাধ্যের ভিতরে থাকতে হয়। সরকারের এমন কোনো ক্যাপাসিটি নাই যে মানে আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি এখান থেকে গিয়ে এই রিপোর্টটা আমি আমার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে দেব, এবং সাথে সাথে আমি রিকোয়েস্ট করব দুর্যোগ মন্ত্রণালয়ের যে অ্যাডভাইজার মহোদয় আছেন, ওনারা যেন আপনাদের প্রতি লক্ষ্য রাখেন। এটা আমি তাদেরকে রিকোয়েস্ট করব। সজাগ থাকার জন্য বলেছেন, সজাগ কি আমরা সারা জীবন থাকবো, বছরের পর বছর থাকবো, এতটুকু কিন্তু সজাগ থাকা যায় না। সজাগ থাকতে পারে 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ। আপনারা দেখুন, কিন্তু আমি যেটা ফিল করি অথবা আমি যেটা অনুভব করি, আমরা সাধারণ পাহাড়ি এবং বাঙালিরা একে অন্যের প্রতি আমরা কিন্তু বিরাট বাজন নয়, সাধারণদের কথা বলতেছি। তাহলে আপনারা সবাই বলেছিলেন যে বেস্টেড গ্রুপ যারা এই কর্মকাণ্ড করতেছে তারাই এই অবদানগুলি ঘটাচ্ছে, কিন্তু বেস্টেড গ্রুপ কি আমরা চিনি না? তারা কি আমাদের সমাজের বাইরে? তারা কিন্তু আমাদের সমাজের বাইরে। এরা কিন্তু ঢাকা থেকেও আসতেছে না, চিটাগাং থেকেও আসতেছে না, কুমিল্লা নোয়াখালী থেকেও আসতেছে না, তারা এখানকার। তো এখন দেখুন যে আপনারা এদেরকে কিভাবে বুক করবেন। এটা হচ্ছে আমি এসপি মহোদয়কে বলে যাচ্ছি, এখানে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে তাকে বলে যাচ্ছি, ডিসি মহোদয়কে বলে যাচ্ছি, এটার বিচার হওয়া দরকার। এবং আমি ওপেন অন এই বিচার কিভাবে হচ্ছে খোঁজ খবর রাখবো। চান্দা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে আমরা সবাই চিন্তিত, এবং স্পেশালি শুধু চিন্তা না, এই সামনে যারা আছেন সবাই একে ভুক্তভোগী, না দিয়ে কোনো উপায় নেই, সবাইকে দিতে হচ্ছে। কিন্তু আমরা কেন দিচ্ছি? এটা নিয়েও প্রশ্ন করা, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কেন দিচ্ছি। ওটাও দেখুন, আপনাদের পিঠ তো কোনো না কোনো সময় ওই ওয়ার্ক পর্যন্ত থাকবে, আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ওই জায়গা থেকে। সেটা এখন কবে বেরিয়ে আসবে আপনাদের উপর। মুরগি বিক্রি করলে আমার চাঁদা দিতে হবে, কলাছড়া বিক্রি করলে চাঁদা দিতে হবে, এইটা কখনো হতে পারে না। আর আমি এই পলিটিক্স যারা করে তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ওপেন ফিল্ডে আসুন না। এই যে ডেমোক্রেটিক প্রসেসে আমরা সবাই রাজনীতি করি, এই রাজনীতির মধ্যে কিছু মিষ্টতা আছে, এটা খুবই মধুর। এই যে দেখুন, আমাদের আওয়ামী লীগ পলিটিক্স করতেছে, বিএনপি পলিটিক্স করতেছে, অন্যান্য পলিটিক্যাল পার্টি, ইভেন আমি যদি বলি জেএসএস মানে ডেমোক্রেটিক ফ্রন্টে পলিটিক্স করতেছে, তাহলে অন্যান্যদের আসতে অসুবিধা কোথায়? আসুন আমরা সবাই মিলে পলিটিক্স করি এবং এই অঞ্চলের উন্নতির জন্য কিছু করতে পারি কিনা সেটা দেখি। দুঃখ প্রকাশ করার আমার কোনো আশা আমার নেই। এখানে একজন লোক মারাও গেছে, এবং এখানে মনে হয় আপনি না দাপ কে জানি, এখানে ওই যে দাপওয়ালা, উনি কি বেশি আছেন তো? আচ্ছা, ভেরি গুড। ওই দাবওয়ালাকে আমি ফেসবুকে দেখেছিলাম। এই ধরনের ঘটনাগুলি যে ঘটতেছে, এটা চিন্তা করা যায় না। যাই হোক, কনস্পিরেটরের অভাব নাই। আমরা ফেসবুকের কথা বলেছি, কারণ গুজবের কোনো অভাব নাই। সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ হয়ে গেছে যে আমাদেরকে ভুল জিনিসটাকেও বারবার প্রমাণ করিয়ে দিচ্ছে যে এটা সঠিক, এবং আমরা সহজেই এটাকে বিশ্বাস করে ফেলি।
আমি এই বিষয়ে আমার যে মাননীয় উপদেষ্টা নাহিদ সাহেব আছেন তাকে জিজ্ঞেস করেছিলাম, দেখুন এটা নিয়ে কিছু করা যায় কিনা, অন্তত কিছু না হোক ফিল্টার করা যায় কিনা, অন্তত ফিল্টার করেন এগুলোকে। তারা আলটিমেটলি যেটা দেখলাম, আমার ফেসবুকটাকে নিয়ে অনেক কিছু হয়েছে, এখন আমার ফেসবুকটা গুগল বন্ধ করে দিয়েছে। তবে আমি গুগলকে বলতে চাই যে আমার ফেসবুক না হলেও চলে, এবং তারা বন্ধ করে দিয়েছে, এটা আমিও চিরতরে বন্ধ রাখি, আমার কোনো প্রয়োজন নাই। যাই হোক, এখন আপনারা দেখুন, ইন্ধন দাতার কথা বলেছেন আপনারা, তাদেরকে চিনে রাখুন, দেখে রাখুন, প্রয়োজনে আমাদের এই যে ওনারা যারা আছে তাদেরকে বলুন, আপনাদের সামনে এসে বলার দরকার নাই। আমার এসপি মহোদয় আপনাদেরকে ফোন নাম্বার দিয়েছেন, আরেকটা ফোন নাম্বার আছে 999 নামে আরেকটা ফোন নাম্বার আছে, ওই নাম্বারটাও তো আপনারা কাজে লাগাতে পারেন। আপনাদের সামনে আসতে হবে, নট নেসেসারিলি এই দেশে কারো সম্পর্কে জানানোর জন্য অনেক কিছু উপায় আছে। এই যে আমাকে প্রতিদিন গালাগালি করতেছেন, অ্যাডভাইজার মহোদয় দিঘিনালায় আসেন না, অ্যাডভাইজার মহোদয় দিঘিনালায় অবস্থাগুলো দেখছেন না। দেখুন, আমি দিঘিনালায় বহু আগে আসতে চেয়েছিলাম। আমি 22 তারিখ আমি আমার 3 অ্যাডভাইজারকে আমি দিঘিনালায় নিয়ে আসতে চেয়েছিলাম, যে কোনো কারণে হয় নাই। এবং আপনারা জানেন যে আমাদেরকে যদি কোথাও মুখ করতে হয়, কিছু জিনিস আমাদেরকে সবসময় মেনে চলতে হয়, সেটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তার কারণে অনেক সময় মুখ করা সম্ভব হয় না আমাদের পক্ষে। সুতরাং আমি যদি আপনাদের এখানে দেরিতেও এসে থাকি, আপনারা আমাকে সেভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।